দল গঠনের পর এবার জোটের ঘোষণা হুমায়ুনের। দল তৈরির পর মিমের সঙ্গে জোট ঘোষণা করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। মিম প্রধান আসাউদ্দিন ওয়েসির সঙ্গে ফোনে কথা হয়েছে তার, আর 22শে ডিসেম্বরের পরেই সবটা স্পষ্ট হবে, এমনই মন্তব্য বিধায়ক হুমায়ুন কবিরের। 26-এর ভোটে এবার মিমের সঙ্গে জোট তৈরির কথা বলছেন হুমায়ুন কবির। কি বলেছেন বিধায়ক, শুনুন। তারিখে নতুন দল গঠন করার একটা ডাক দিয়েছেন, মানে কাদের সাথে জোট আপনি করছেন বা কারা জোট? মিম নাকি? ভাই, বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যে দল আমার সঙ্গে আসবে আমার কোনো ছুটমাত নাই। কংগ্রেস? বললাম তো, কোনো ছুটমাত নাই। আমি তো 30 বছর কংগ্রেস করেছি, তারপরে কংগ্রেস ছেড়েছিলাম বাধ্যবাধকতা। আসাদুদ্দিন ওবেসি যে মিম গঠন করা আছে, মিম তার ওয়াইসি সাহেবের সাথে অলরেডি কথা হয়েছে আমার। সিট ভাগাভাগি নাকি হয়েছে, নাকি কথা বলা হয়েছে? সিট ভাগাভাগি কিছু হয়নি, প্রাথমিক স্তরে এটা হয়েছে যে বাংলায় উনি আসবেন নির্বাচনে অংশগ্রহণ করতে। আমার নতুন দল, উনি প্রথমেই প্রস্তাব করেছিলেন ওনার দলে জয়েন করার জন্য, তা আমি সেটা অ্যাকসেপ্ট করিনি। ওনার সঙ্গে জোটে যাব। জোটেই যাচ্ছে না? হ্যাঁ। 26-এর ভোটে এবার মিমের সঙ্গে জোট তৈরি কথা হুমায়ুন কবিরের মুখে। মিমের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, এবং আগামী 22শে ডিসেম্বর নিজের দলের নাম ঘোষণা করার কথা বলেছেন তিনি। তৃণমূল এবং বিজেপি বিরোধী দলগুলিকে জোটে আহ্বান জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। আর এই বিষয় নিয়ে কি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি, শুনুন। জিজ্ঞাসা করুন, মিমকে ডেকে আনার মাটি তিনি তৈরি করে দিয়েছেন। এই ধর্মীয় বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, দাঙ্গার রাজনীতি, সংঘর্ষের রাজনীতি, মূর্তি পূজা বিরোধী রাজনীতি, হিন্দুত্বকে আক্রমণ করবার রাজনীতি, রামকৃষ্ণ এর অবমাননার রাজনীতি, রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জের রাজনীতি, এই সমস্ত কারণেই আজকে মিম আসার জন্য একটা জমি পায়। কংগ্রেস এবং সিপিআইএম দুটি রাজনৈতিক দলই পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের ভোটে প্রাসঙ্গিক হবার চেষ্টা করছে, শূন্য থেকে শুরু করার চেষ্টা করছে। সংখ্যালঘুরাও এবার এই অপচেষ্টার বিরুদ্ধে, এই দূরভিসন্ধির বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধে, এই পাকপন্থী মনোভাবের বিরুদ্ধে ভোট দেবে। হুমায়ুন কবির তৃণমূলের স্পন্সরশিপে এক ভয়ঙ্কর খেলা খেলতে নেমেছে। এতদিন পশ্চিমবঙ্গে শুধুমাত্র তৃণমূল তোষণের রাজনীতি করত, কিন্তু হুমায়ুন কবিরেরা আসাদুদ্দিন ওয়াইসি, নওশাদ সিদ্দিকীদের নিয়ে যে মুসলিম আইডেন্টিটি পলিটিক্স শুরু করলো, এখানে মুসলিম আধিপত্যবাদের যে রাজনীতি শুরু করলো, তা স্বাধীনতার আগে 46-এর আগে মুসলিম লীগ ভারতবর্ষে করেছে। তার জন্য ভারত দ্বিখণ্ডিত হয়েছে। বাংলাকে আবার দ্বিখণ্ডিত করার জন্য, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করার জন্য এই ঘৃণ্য ভয়ঙ্কর রাজনীতি তৃণমূলের পৃষ্ঠপোষণায় হুমায়ুন কবিরেরা শুরু করেছে, যা বন্ধ হওয়া দরকার, এবং তার জন্য হিন্দুদের একজোট হতে হবে। আগামী 22শে ডিসেম্বর নিজে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবির, যেখানে বাংলা 294টি আসন রয়েছে, তার মধ্যে 135টিতে তিনি লড়বেন বলে জানিয়েছেন। এমনকি মিমের সঙ্গে তার আলোচনা বেশ এগিয়েছে, এমনও ইঙ্গিত মিলেছে, অর্থাৎ মিমের সঙ্গে তিনি জোট করছেন। আর এই নিয়ে মিম রাজ্য সভাপতি কি জানিয়েছেন শোনাবো। যা বলছেন মিমের সঙ্গে জোট করার জন্য, ভালো, উনি একটু বড় নেতা, পশ্চিমবাংলার একটা এমএলএ, এখন লোকপ্রিয়। বিজেপি আর টিএমসি দুজনকে যেরকম পশ্চিমবাংলা বসে তৈরি করে রেখেছে, তার বিরুদ্ধে আমরা একটা জোটে যাব। যদি আমার কাছে কথা হয় তাহলে আমরা ভাববো, এটা নিয়ে আমরা ভাবছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।